আচ্ছা, 11 নম্বর অঙ্ক, হ্যাঁ। জি তো স্যার। 2.11, তোমার বইয়ের সাথে তো মিলবে না। তোমার বই তো ভিন্ন এডিশনে। তাহলে কি অঙ্কের ছবিটা তুলে পাঠাই? এই চ্যাপ্টারে কি ছবি তুলে দিছিলাম গ্রুপে? না স্যার, মনে হয় না। গত ক্লাসে দেওয়া হয় নাই। আচ্ছা, এই চ্যাপ্টারের ছবি তুলে আগে গ্রুপে দিয়ে দিচ্ছি, তারপরে আমরা ইয়ে করি, আলোচনা শুরু করি। অঙ্ক নাম্বার 11, এটা কথা বলি। রফিক, তোমাদেরকে এই চ্যাপ্টার করাইছিলাম? চ্যাপ্টার 2 কি করাইছি? না স্যার, চ্যাপ্টার 2 পাই নাই। করাইনি? পাইবা কেমনে? করাইলে করাইলে সে পাবা। তাহলে তোমাদের উপকার হবে। খেয়াল করো। আমি এখন 11 নম্বর অঙ্ক পড়তেছি। গ্রুপে ছবি দিছি তোমাদের, দুজনের দুইটা গ্রুপে দিছি। A trader buys two long July future contract on orange juice. Each contract is for the delivery of 15,000 pounds. The current futures price is 160 cents per pound. বলতেছে a trader buys two long July future contracts. এই কন্ট্রাক্টের নাম হলো ফিউচার কন্ট্রাক্ট। এটা অপশন কন্ট্রাক্ট না, এটা ফিউচার কন্ট্রাক্ট। আর দুইটা দুইটা কন্ট্রাক্ট, কিন্তু এখানে একজন একজন ট্রেডার দুইটা কন্ট্রাক্ট ক্রয় করেছে, বাই করেছে। তার মানে অবশ্যই লং পজিশনে আছে। আচ্ছা। ইস কন্ট্রাক্ট ইজ ফর দ্য ডেলিভারি অফ 15,000 পাউন্ড। প্রত্যেকটা কন্ট্রাক্টের মধ্যে 15,000 পাউন্ডের একটা ইয়ে আছে। 15,000 পাউন্ডের মতো একটা পরিমাণ আছে, সংখ্যা আছে। ও কি আছে? অরেঞ্জ জুস, সেটা 15,000 অরেঞ্জ জুস এক একটা কন্ট্রাক্টের মধ্যে আছে। দ্য কারেন্ট ফিউচার প্রাইস ইজ 160, মানে 160 সেন্টস পার পাউন্ড। তাহলে এই বর্তমান যে ফিউচার প্রাইস, কারেন্ট ফিউচার প্রাইস মানে ভবিষ্যতে, ভবিষ্যতের যে মূল্য বর্তমানে বসে চুক্তি করতেছি না, ফিউচার প্রাইস, তাহলে এইটা হলো 160 সেন্টস করে চুক্তিটা করা হলো। দ্য ইনিশিয়াল মার্জিন ইজ $6,000 পার কন্ট্রাক্ট।
ইনিশিয়াল মার্জিন $6,000। দ্য মেইনটেনেন্স মার্জিন ইজ $4,500 পার কন্ট্রাক্ট। তাহলে ইনিশিয়াল মার্জিন প্রত্যেকটা কন্ট্রাক্টের জন্য 6,000 করে রাখা হয়েছে। আর মেইনটেনেন্স মার্জিন বলছে যে প্রত্যেক কন্ট্রাক্টের জন্য কিন্তু 4500 থাকতেই হবে। এই মার্জিন অ্যাকাউন্টে 4500 থাকতে কিন্তু হবে, না হলে কিন্তু মার্জিন কল হবে। হোয়াট প্রাইস চেঞ্জ উড লিড টু এ মার্জিন কল? তাহলে এখন প্রাইসের পরিবর্তন কত হলে মার্জিন কল হবে? আচ্ছা, আন্ডার হোয়াট সার্কামস্টেন্সেস কুড $2,000 বি, তাহলে কোন পরিস্থিতিতে $2,000 উইথড্রন করা যাবে, বি উইথড্রন উত্তোলন করা যাবে ফ্রম মার্জিন অ্যাকাউন্ট? মার্জিন অ্যাকাউন্ট থেকে কোন পরিস্থিতিতে $2,000 উত্তোলন করা যাবে? প্রশ্নটা কি বুঝছো? প্রশ্নটা কি বুঝছো সাবিব? প্রশ্ন বুঝছো? স্যার এটা কি আমাদের বইয়ে স্যার আমার বইটা আছে মেকানিক্স অফ অপশন মার্কেটস, এটা নাকি স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 2, মেকানিক্স অফ অপশন মার্কেটস। আচ্ছা, তাহলে এই যে 11 নম্বর অঙ্ক আমরা করতে যাচ্ছি, এই আমি গত ক্লাসে 3 নম্বর অঙ্কটা করাইছিলাম। 3 নম্বর অঙ্কের সাথে 11 নম্বর অঙ্কের মিল আছে, এবং 3 নম্বর অঙ্কটা করি আমি বলছিলাম 11 নম্বর অঙ্ক বাড়ির কাজ। তো 11 নম্বর যেহেতু তোমরা আগে ক্লাসে কেউ ছিল না, সেহেতু তোমাদের একটু ধরতে সমস্যা হবে। তাই জন্য আবার বলতেছি আমি, ওই একজন ট্রেডার সে করছে কি, দুইটা কন্ট্রাক্ট কিনছে। দুইটা কন্ট্রাক্টে লং, মানে লং পজিশনে সে আছে। আর দুইটা কন্ট্রাক্টের প্রত্যেকটা কন্ট্রাক্টের মধ্যে 15,000 পাউন্ড অরেঞ্জ জুসের সংখ্যা আছে। আর চুক্তি মূল্য যেটা করছিল সেটা হলো 160 সেন্টস। এই 160 সেন্টস করে প্রত্যেকটা পার পাউন্ড এটা ক্রয় হবে। তাহলে 15,000 পাউন্ড, এক এক পাউন্ড ক্রয় করে সে করবে কত করে, 160 সেন্টস করে কিনবে। কখন কিনবে? জুলাই মাসে কিনবে। আর মার্জিন অ্যাকাউন্টে কয় টাকা আছে? ইনিশিয়ালি অ্যাকাউন্ট খুলছিল তখন 6,000 টাকা দিয়ে খুলছিল। আর ওই মার্জিনের যে যে ব্রোকারেজ হাউস, যেটা যেখানে মার্জিন অ্যাকাউন্ট খোলা হয়েছে, তো ব্রোকারেজ হাউস বলছে যে 4,500 টাকা কিন্তু পার পাউন্ড অ্যাকাউন্টে থাকতেই হবে। যদি না থাকে, যদি 4,500 কে টাচ করে বা 4,500 কমের দিকে যেতে থাকে, সাথে সাথে কিন্তু আমি আপনাকে কল করব, ফোন করব। এই কলের নাম হলো মার্জিন কল। আমি কিন্তু মার্জিন কল করব। তো মার্জিন কল করে কি করবে, বলবে যে আপনার অ্যাকাউন্টের টাকা কমতে কমতে 4,500 কে এসে স্পর্শ করেছে, দ্রুত এটাকে বাড়িয়ে দেন। দ্রুত এটাকে বাড়িয়ে রাখেন। আর যদি না বাড়ান, তাহলে আপনার অ্যাকাউন্টে যে শেয়ার আছে, স্টক আছে, ওগুলো সেল করে আমি কিন্তু টাকাটা অ্যাকাউন্টে ঢুকাই দেব, আপনার অ্যাকাউন্টে ঢুকাই দেব। এই কথা বলে তো মার্জিন কল কল করলো। এখন এরপরে এবার বলতেছে, আন্ডার হোয়াট সার্কামস্টেন্সেস কুড $2,000 বি উইথড্রন ফ্রম দ্য মার্জিন অ্যাকাউন্ট? কোন পরিস্থিতিতে মার্জিন অ্যাকাউন্ট থেকে $2,000 উত্তোলন করা যাবে? নিশ্চয়ই লাভ হইতে হবে, লাভ না হলে তার উত্তোলন করা যাবে না। মার্জিন অ্যাকাউন্টে যদি অ্যাভেলেবেল টাকা থাকে, ওই যে অর্থাৎ 4,500 টাকার অতিরিক্ত অ্যাভেলেবেল টাকা থাকে, তবে সে উত্তোলন করা যাবে, আদারওয়াইজ উত্তোলন করবো কেমন করে? তাহলে প্রথম প্রশ্ন হলো মার্জিন কল কখন হবে? কোন কত টাকা কমে গেলে অ্যাকাউন্ট থেকে মার্জিন কল হবে, সেটা আগে লিখি। তাহলে লিখি, মার্জিন কল উইল বি অকার্ড হোয়েন ইনভেস্টর লস। একইভাবে আগের অঙ্ক লিখছিলাম, মার্জিন কল উইল বি অকার্ড, মার্জিন কল উইল বি অকার্ড হোয়েন ইনভেস্টর লস,
when investor লস, যখন বিনিয়োগকারী লস করবে, কয় টাকা লস করবে? কয় টাকা লস করবে সেটা বের করবো। এখন আমাকে বলো তো, ইনিশিয়াল মার্জিন কয় টাকা ছিল? ইনিশিয়াল মার্জিন কয় টাকা ছিল? ইনিশিয়াল মার্জিন কয় টাকা ছিল? ছয় ইনিশিয়াল হাজার টাকা মার্জিন না? ইজ 6,000। 6,000। 6,000 টাকা ছিল। তাহলে এবার আর মেনটেনেন্স মার্জিন কয় টাকা ছিল? মেনটেনেন্স মার্জিন কয় টাকা ছিল? 4,000। চার সাড়ে হাজার 4,000। 500 4,500। বিয়োগ দিলে কত হয়? $1,500। 1500। তাহলে হ্যাঁ, মার্জিন অ্যাকাউন্ট থেকে যদি $1,500 কমে যায়, তাহলে সাথে সাথে ব্রোকারেজ হাউস ফোন করবে। ফোন করে বলবে যে এই আপনার অ্যাকাউন্ট থেকে কিন্তু 1,500 টাকা কমে এই 4,500 গিয়ে টাচ করেছে, তাড়াতাড়ি আসেন, এসে আমার টাকা মার্জিন অ্যাকাউন্টে রেখে যান। অথবা আপনার যদি না কথা যদি আপনি কথা না শুনেন, তাহলে আপনার যে স্টক আছে না অ্যাকাউন্টে, ওই স্টক বিক্রি করে আমি টাকা অ্যাকাউন্টে ঢুকাই দিব। এই কল করবে হলো এই ব্রোকারেজ হাউস, এটার নাম মার্জিন কল। তাহলে আচ্ছা, মার্জিন কল কি? আরেকবার বলবেন? আরেকবার বলবো। মার্জিন কল কি জিজ্ঞেস করেছে, যে হোয়াট ইজ মার্জিন কল, বা কখন মার্জিন কল হবে। এই চ্যাপ্টারের প্রথম ক্লাস তো তোমরা পাও নাই। সাবিব দের ক্লাস, সাবিব নিজে ওই ক্লাসে উপস্থিত ছিল না, শুধু একমাত্র ইয়ে ছিল, সানভি ছিল। তো সেখানে আমি বলছি যে মার্জিন কল হলো এমন একটা আহ, উম, পদ্ধতি, সে পদ্ধতিতে ওই তোমার মার্জিন অ্যাকাউন্টে বিনিয়োগকারীর টাকা পর্যাপ্ত টাকা থাকতে হবে। পর্যাপ্ত টাকাটা মানে কি, ন্যূনতম একটা টাকা এই সব সময় রাখতে হয়, এটার নাম হলো মেইনটেনেন্স মার্জিন। ওই টাকাটা রাখতে হবে, মেইনটেনেন্স মার্জিন। এখন এই মেইনটেনেন্স মার্জিন এই অঙ্কের মধ্যে হলো 4,500। এই চ্যাপ্টার 2 অঙ্ক নাম্বার 11, এই অঙ্কের মধ্যে 11,000, সরি 4,500। আর বিনিয়োগকারীর টাকা আছে হলো ইনিশিয়াল মার্জিন হিসেবে আছে 6,000 টাকা। তো এখন বিনিয়োগকারী 6,000 টাকা আছে, তো সেফ জোনে আছে। কিন্তু আহ, ওরা প্রশ্ন করছে কখন তাহলে মার্জিন কল হবে, যখন এই 6,000 টাকা কমতে কমতে 4,500-তে এসে ঠেকবে, তখনই মার্জিন কল হবে। যে আপনার টাকা কিন্তু 4,500-তে মেনটেনেন্স মার্জিনকে টাচ করেছে, তাড়াতাড়ি আসেন, আপনি টাকা নগদে রেখে যান কিছু অতিরিক্ত অথবা আপনার স্টক বিক্রি করে আমি টাকা ঢুকাই দেবো। এই যে কথা ফোনে হইলো, এটার নাম মার্জিন কল। রফিক বুঝছো? মার্জিন কলটা বুঝছো? জি স্যার। আচ্ছা, তাহলে এখন এই অঙ্কের মধ্যে মার্জিন কল হবে 1,500 টাকা যদি অ্যাকাউন্ট থেকে কমে যায়, তাহলে মার্জিন কল হবে। এই জন্য লিখছি মার্জিন কল উইল বি অকার্ড হোয়েন ইনভেস্টর লস $1,500। আচ্ছা, এখন এই 1,500 টাকা কমার জন্য বাজারের দাম কত কমবে, এই হলো প্রশ্ন। বাজারের দামের কি অবস্থা হবে? আমি তো বিক্রেতা, আমি তো ক্রেতা। হম 160 সেন্ট করে কেনার জন্য চুক্তি করছি, যে আমি 160 সেন্ট করে আপনার কাছে কিনবো, জুলাই মাসে কিনবো। এই তো ফরওয়ার্ড চুক্তি করছি। এখন জুলাই মাসে বাজারে গিয়ে কত দেখলে আমি ধরা খাওয়ার চিন্তা ভাবনা আছে? আমার মানে ধরা খেতে থাকবো, মানে $1,500 আমার অ্যাকাউন্ট থেকে কমে যাবে কত দেখলে বাজারে গিয়ে? সেটা কি কম দেখলে নাকি বেশি দেখলে? আচ্ছা, খেয়াল করো, আমি চুক্তি করছি 160 সেন্ট করে কিনবো, লং পজিশন না, বাইয়ের পজিশনে।
এখন তাহলে কেনার ক্ষেত্রে বাজারের দাম যদি বেড়ে যায় আমি খুশি হব, নাকি বাজারের দাম কমে গেলে আমি খুশি হব, কোনটা? জি অবস্থা। স্যার কমে গেলে। বাজারের দাম কমে গেলে, তাহলে বাজারের দাম যদি কমে যায়, এই তখন আমি কি বাজার থেকে কিনবো নাকি চুক্তিওয়ালার কাছ থেকে কিনবো? এটা কিন্তু ফরওয়ার্ড কন্ট্রাক্ট। ফরওয়ার্ড কন্ট্রাক্ট কিন্তু কিনতেই হবে, এখানে কিন্তু কোনো অপশন নাই। কিনতেই হবে, বেচতেই হবে। তাহলে বাজারের দাম যদি 160 করে না হয়ে 150 করে হয়, আমার তো কিনতে হবে 160 করেই। তাহলে কি আমি খুশি হয়েছি না আমি ধরা খাইছি? কমলে ধরা স্যার। কমলে স্যার ধরা। বেড়ে গেলে কিনবো। বেড়ে গেলে, বেড়ে গেলে, বেড়ে গেলেও কিনবো কমলেও কিনবো, আমি কিনতে বাধ্য। কিন্তু ফরওয়ার্ড কন্ট্রাক্ট, ফিউচার কন্ট্রাক্ট, ফরওয়ার্ড কন্ট্রাক্টে তো আমি আমার কোনো অপশন নাই। এই তো আমি চুক্তি সাইন করেছি, আমার ওই পালন করতেই হবে। তাহলে যদি বাজারের দাম যদি বাড়ে, তাও আমার 160 করে কিনতে হবে। বাজারের দাম যদি 160 থেকে কম হয়, তাও আমার 160 করে কিনতে হবে। কিন্তু এখন আমার লস আর লাভের বিষয়টা হলো, বাজারের দাম যদি কমে যায় তাহলে তো আমি ধরা খাবো। বাজারের দাম তো কমে গেলে আমি তো আর কম দামে কিনতে পারতেছি না, আমার তো 160 করে কিনতে হইতেছে। বাজারের দাম যদি বেড়ে যায় 170, 165, যাই হোক বাজারের দাম, আমি তখন লাভের মুখ দেখবো। আমি লাভ করবো, কারণ আমি তো 160 করে কিনবো। আমি তো আর ওই বাজারে যে দাম সেই দামে কিনবো না, বেচবো না। আমার তো ওই ওই দামের সাথে কোনো সম্পর্ক নেই। ওই দামের সাথে সম্পর্ক শুধুমাত্র লাভ লস দেখা যায়। তার মানে বাজারের দাম যদি বেড়ে যায় সেক্ষেত্রে আমি লাভবান থাকবো। কিন্তু এখন আমাকে তো, আমার লাভবান হলে তার মার্জিন কল হবে না। আমি লাভ করলে কি মার্জিন কল হবে? আমি লস করলে সে, আমি বিনিয়োগকারী, আমি লস করলে সে আমার মার্জিন কল করবে। আমার কথাটা কি বুঝছো? হুম। আমি যদি লাভই করি তাহলে আমার মার্জিন কল হবে কি করে? আমার 6,000 টাকা এখন রয়েছে ইয়েতে, ইনিশিয়াল মার্জিন হিসেবে। আমার তো 6,000 টাকাতে কমে কমপক্ষে 1,500 টাকা কমতে হবে। আর কমে 4,500 টাকা নামতে হবে, তাহলে সে আমার মার্জিন কল করবে। তাহলে সেক্ষেত্রে বাজারের দাম কমলে আমি ধরা, অতএব বাজারের দাম কমতে হবে। এবার বাজারের দাম কত কমতে হবে সেটা বের করবো। তো আসলে আসলে লিখি, তাহলে দ্য স্টক প্রাইস উইল বি ডিক্রিসড বাই, লিখি দ্য স্টক প্রাইস, দ্য স্টক প্রাইস উইল বি ডিক্রিসড। ডিক্রিসড বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে, এটা কিন্তু ইনক্রিজ না। ধর কি হলো এখানে, আচ্ছা, উইল বি ডিক্রিসড, উইল বি ডিক্রিসড। তাহলে the stock price will be decreased by, কত দ্বারা? বাই কমবে হলো, তাহলে দেখো প্রতিটা ইয়েতে, প্রতিটা পাউন্ডে, প্রতিটা পাউন্ডে কমতে হবে। তাহলে কমতে হবে, টোটাল কমতে হবে $1,500। $1,500 হলো মোটের উপরে কমতে হবে। আর প্রত্যেকটা পাউন্ডে, মোটের উপরে মানে হলো আমি কন্ট্রাক্ট করছিলাম 15,000 পাউন্ডের কন্ট্রাক্ট। 15,000 পাউন্ডের জন্য $1,500 কমতে হবে। তাহলে 1 পাউন্ডের জন্য কত, সেটাই আমরা বের করবো। তাহলে সরি সরি সরি, পাউন্ড, 15,000 পাউন্ড, অর্থাৎ 15,000 পাউন্ডে ভাগ দিই, এটা পাউন্ড। আর নিচেটা উপরেটা কিন্তু ডলার, বুঝছো? কেটে গেলে কিন্তু খবর আছে, 9 মিনিট অপেক্ষা করতে হয়, বুঝছো? এ একটা ফালতু বিষয়, এটা আমার ভালো লাগে না। 9টা মিনিট অপেক্ষা করতে হয় আবার লিঙ্কে পুনরায় জয়েন করার জন্য, নাহলে আমার স্যার অনুমতি দেয় না। মিটে ক্লাস নিলে স্যার কেমন হয় স্যার? মিটে কি সমস্যা? মিটে তো এটা আবার দেখা ওরা যায় না। মিটে ছোট ছোট একদম স্ক্রিন। ছোট ইয়েটা, ইয়ে দেখা যায় না বলে, এই যে স্যার আমি ভিডিওটা। আমি লিঙ্ক দেবো না, আমার লিঙ্ক তো পেইড, আমারটা টানা চলতে থাকে। তাই না? জি স্যার। তাহলে তুমি লিঙ্ক দিও, তোমার জি লিঙ্ক স্যার। আমার ঢুকতে দেবে? জি স্যার, আমার ঢুকতে দেবে? দেবে।
আমি তো just আমি দিতে, পরে আপনি দিলেন এই জন্য দিনের। ভুল হয়ে গেছে। এরপর থেকে তুমি পাঠাবা, ঠিক জি আছে? স্যার, ঠিক আছে। আমি যখন তোমাকে নক করব যে পাঠাও, তখন তুমি আমার পাঠাইবা এরপর থেকে। জি স্যার। আচ্ছা, এবার আসো, the stock price will be decreased by, এই ভাগ করলে কত হয়? এটা 0.1 স্যার। 0.10 না? জি পয়েন্ট স্যার। ওয়ান জিরো পাউন্ড, সরি ডলার তো, এই ডলার পার পাউন্ড, ঠিক না? প্রত্যেক পাউন্ডের জন্য 0.10 করে কমবে, 0.10 করে ডলার, 0.10 ডলার কমবে পার পাউন্ড। আচ্ছা, 0.10 ডলারে কত সেন্ট হয়? কত সেন্ট, কত পয়সা হয়? 100 পয়সায় 1 টাকা, তাহলে কত পয়সা হয় কও? 0.10 আর ডলার। 10 পয়সা। 10 পয়সা। হ্যাঁ, 10 পয়সা হয়। 100 গুণ দিলেই তো হয়, 10 পয়সা হয়। তাহলে 10 পয়সা আমি পাইলাম, 10 পয়সা কমতে হবে, 10 সেন্ট কমতে হবে। তুমি যে জিনিসটা চুক্তি করছিলা কয় সেন্ট দিয়ে কিনা, কয় সেন্ট দিয়ে কেজি কিনবা? 160। হ্যাঁ, তাহলে 160 সেন্ট দিয়ে তুমি কিনবা, এই চুক্তি করছিলা। এখন 160 সেন্ট বাজারে যদি 160 সেন্ট না হয়ে 150 সেন্ট হয়, তাহলে তোমার অ্যাকাউন্ট থেকে $1500 কমে যাবে। $1500 কমলেই তোমার মার্জিন কল করবে। তাহলে আমাদের ইয়েটা, মার্জিন কল কখন হবে আমি বুঝে ফেললাম। তাহলে এখন লিখবো যে দ্য স্টক প্রাইস ইজ, এখন তাহলে স্টক প্রাইসটা হবে নাও দ্য ডিক্রিজড, ডিক্রিজ, আমরা কি আসলে কি আমার স্টক নাকি ইয়ে, ওর নাম কি, অরেঞ্জ জুস, বারবার স্যার স্টক অরেঞ্জ লিখতেছি। জুস, হ্যাঁ, অরেঞ্জ জুস। অরেঞ্জ জুস তো স্টক তো না। প্রাইস অফ অরেঞ্জ জুস। হুম হুম হুম, প্রাইস অফ অরেঞ্জ জুস, হট প্রাইস চেঞ্জ উইথ টু দ্য মার্জিন কল 100 হট সামথিং। হ্যাঁ, অরেঞ্জ জুস, এই যেখানে যেখানে স্টক লেখা আছে সব অরেঞ্জ জুস লিখো। এইটা স্টক হয়ে যায় প্রাইস অফ অরেঞ্জ জুস। হ্যাঁ, তাহলে দ্য ডিক্রিজড, নাও দ্য ডিক্রিজড, RESED, নাও দ্য ডিক্রিজড অরেঞ্জ প্রাইস, ডিক্রিজড প্রাইস, কমতি মূল্য, ডিক্রিজড প্রাইস অফ অরেঞ্জ জুস ইজ, এটা অরেঞ্জ জুস দেখে নিও। তাহলে নাও দ্য ডিক্রিজ প্রাইস অফ অরেঞ্জ জুস ইজ, এবার চুক্তি করছিলাম হলো 160 সেন্ট, বিয়োগ দিলাম হলো এইটারে কিন্তু ডলারে কিন্তু ইয়ে বানাই নিও, আমি আবার বানাইলাম না, তুমি আবার পরে আবার বলতে পারো যে আপনি 10 সেন্ট কই পাইলেন। 10 সেন্ট, তাহলে 160 সেন্ট বিয়োগ 10 সেন্ট হয় কত সেন্ট? 150 সেন্ট। 150। হ্যাঁ, 150 সেন্ট। নিচে এখন আর দেখা যায় না, না? 150 সেন্ট। ওকে, তাহলে এই 150 সেন্ট যখন বাজারে দাম হবে, তখন 1500 ডলার কমবে, ওই 15,000 পাউন্ডে 1500 ডলার আমার কমে যাবে। আর যদি 160 সেন্টের জায়গায় যদি বাজারে দাম বাড়তো, তাহলে আমি ধরা খেতাম না, তাহলে আমার টেনশনে কিছু ছিল না। ওকে, তাহলে কি বা ক্লিয়ার হয়েছে না বিষয়টা? এতটুকু ক্লিয়ার হয়েছে? হুম। জি স্যার। এবার এবার ওরা আর একটা প্রশ্ন কিন্তু করছে, 2000 টাকা তুমি উঠাই নিবা, এই 2000 টাকা তুমি কখন উঠাবা, কখন তুমি তুলে নিতে পারবে, এই প্রশ্নটা করছে। তাহলে 2000 টাকা যদি আমি তুলতে যাই, তাহলে তো আমার লাভ হইতে হইব, নাহলে আমি কিভাবে তুলবো?
ঠিক আছে না? 2000 কিন্তু তোমার তোলার জন্য বলছে দুইটা কন্ট্রাক্টে। দুইটা কন্ট্রাক্টে তোমার 2000 তোলার সুযোগ আছে। তো যদি লাভ হয় তাহলে আমাকে তো একটা কন্ট্রাক্টে কত তুলতে হবে ওইটা বের করি, গুণ দিলেই তো বেড়ে যাবে। তাহলে তুমি এবার লেখো, ইফ দা স্টক প্রাইস ইজ ইনক্রিজ। আচ্ছা, টাকা না বাড়লে তো লাভ হবে না, লাভ না হলে তাহলে আমি তুলতে পারবো না, ঠিক না? তাহলে টাকা তো আগে লাভ হইতে হবে। তাহলে আসো, ইফ দা ইনক্রিজ, ইফ দা অরেঞ্জ জুস প্রাইস উইল বি ইনক্রিজড। এটা মুছে দিলাম, আমার প্রথম অংশ শেষ। ফর উইথড্রন, ফর ফর উইথড্রন, ফর উইথড্রন ডলার 2000, ফর উইথড্রন ডলার 2000 অফ টু কন্ট্রাক্টস, টু কন্ট্রাক্টস of two contracts. The price of orange orange juice will be, juice মানে কি? JUIC না, will be, price of orange juice will be increased by, increased by বাড়বে, বৃদ্ধি পাবে, increased by। এইবার increased by কত বের করি, কত বাড়তে হবে সেটা বের করি। তো আমার ইয়ে তো আহ, একটা কন্ট্রাক্টে তো আমি $1000 ইয়ে করতে পারবো। একটা কন্ট্রাক্টে $1000 উইথড্রল, দুইটা কন্ট্রাক্টে ফর উইথড্রল $2000 অফ টু কন্ট্রাক্ট। তাহলে দুইটা কন্ট্রাক্টে যদি আমার $2000 উঠাইতে, তাহলে একটা কন্ট্রাক্টে $1000 উঠাইতে হবে। তাহলে 1000 ই করি, 1000 ভাগ দিই 15,000 পাউন্ড দিয়ে। আর তুমি যদি বলো যে না, আপনি এখানে লেখেন ফর উইথড্রন $1000 অফ ওয়ান কন্ট্রাক্ট, দ্য প্রাইস উইল বি ইনক্রিজ বাই। প্রশ্নে এই কথাটা লেখা আছে, এই যে এই কথাটা লেখা আছে বলে আমি এটা লিখছি। তুমি যদি বলো যে না, এটা 1000 লেখেন আর এটার ওয়ান কন্ট্রাক্ট লেখেন যাবে, তাহলে তুমি সেটা লিখে নিতে পারো, সমস্যা নাই। ওইটাই তাহলে এখন কিন্তু আমি ভাগ দেবো $1000 ভাগ দেবো 1000। আচ্ছা, এটা 1000 লিখে দিই, তাহলে তোমাদের নাহলে আবার তুমি পরে সমস্যায় পড়বা। $1000 অফ ওয়ান কন্ট্রাক্ট, দ্য প্রাইস অফ অরেঞ্জ জুস উইল বি। এবারে যে $1000 ভাগ দেবো হলো, আমার টোটাল তো 15,000 পাউন্ডের ইয়ে ছিল। একটা কন্ট্রাক্টের মধ্যে 15,000 পাউন্ড ছিল, একটা কন্ট্রাক্টে 15,000 জুস বা অরেঞ্জ জুসের পাউন্ড ছিল। এটা হলো পাউন্ড, নিচেরটা সংখ্যা, উপরটা টাকা, পাউন্ড। এবার ভাগ দিলে কত হয়, কত হয়? 0.06667। পয়েন্ট 0.0667